তোমার দৃঢ় বিশ্বাস তোমার ভিন্ন দৃষ্টিভঙ্গি ধারণ করার ক্ষমতাকে বিলম্বিত করে। এছাড়াও, তুমি পরিবেশের প্রতি যত বেশি প্রতিক্রিয়া দেখাবে, তত বেশি বিভ্রান্ত হবে। এতে প্রতিকূল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা তৈরি হয়। তোমাকে বাইরের চেয়ে ভেতর থেকে আসা পরিবর্তনগুলিকে গ্রহণ করতে হবে। সাধারণ প্রভাব, শক্তি বৃদ্ধি এবং আরও অনেক কিছু সম্পর্কে তোমার ধারণা, নিজেকে অন্বেষণ করার সুযোগ কম। অজান্তেই, তুমি বিভিন্ন তীব্রতার প্রতিক্রিয়ার ঝুঁকিতে পড়বে। যদি তুমি ছেড়ে দাও, তাহলে তুমি তোমার প্রক্রিয়াকরণের অন্তর্দৃষ্টি পেতে পারো, যেমন মন, শরীর, আবেগ এবং বাহ্যিক যখন তুমি কিছু শক্ত করে ধরে রাখো, তখন ছেড়ে দাও যাতে তুমি আরো ভালো কিছু পেতে পারো। তোমার জীবনের ঘটনা যাই হোক না কেন, তারা তোমাকে আবেগগতভাবে গভীরভাবে প্রভাবিত করেছে। তুমি হয়তো ভাবতে পারো যে এগুলো তোমার অতীত অথবা তুমি সেগুলোর চেয়েও বেশি, তবে পরিচিত আবেগগুলি এখনো রয়ে গেছে। যদি তুমি আরোগ্য কামনা করো, তাহলে তুমি স্থায়ী শান্তি এবং সুখ পেতে এই প্রতিকূল আবেগগুলিকে স্থায়ীভাবে ছেড়ে দিতে পারো। এটি সেই স্বাধীনতা যা তুমি এখনো অন্বেষণ করনি। সত্যিকার অর্থে আত্মপ্রেম বোঝার জন্য, জীবনের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি একটি ভার্চুয়াল বাস্তবতার মতো যেখানে বেশিরভাগ বিষয়ে অপর্যাপ্ত সত্য রয়েছে। এটি আপনার অপ্রমাণিত জীবনযাত্রা যা আপনার জীবনের অভিজ্ঞতা থেকে প্রাপ্ত প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে তৈরি, যার মধ্যে কয়েকটি অতীত জীবনকালও অন্তর্ভুক্ত। আপনাকে অবশ্যই সবকিছুর আভাস অতিক্রম করতে হবে, প্রভাব ছাড়াই এটি করা আরও কার্যকর। আপনি যত বেশি সচেতন থাকবেন এবং আপনাকে প্রভাবিত করছে তা ছেড়ে দেবেন, ততই আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন। বন্ধুত্বপূর্ণ হওয়ার কারণে, লোকেরা সাধারণত আপনাকে মণিমুগ্ধকর, পছন্দনীয় বা সুশৃঙ্খল বলে মনে করে। এটি আপনাকে বাহ্যিক এর উপর মনোনিবেশ করতে উৎসাহিত করে যা আপনি আপনার আসল সংস্করণকে দমন করেন। আপনি যখন কোনো অনুষ্ঠানে যান এবং মানুষের সাথে যোগাযোগ করেন তখন আপনার কেমন অনুভূতি হয় সেদিকে মনোযোগ দিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, পরে আপনি আসলে কেমন অনুভব করেন। একটি নেতিবাচক ভাব রয়েছে যা আপনি বাহ্যিক এবং অভ্যন্তরীণভাবে প্রকাশ করেন যা পরিবর্তনের প্রয়োজন। আপনি যা করেন এবং একটি সাধারণ পদ্ধতিতে যা দেখেন তা আপনাকে কার্যকর আত্ম-রূপান্তর হতে বাধা দেয়। যদিও উপশমের মুহূর্ত রয়েছে, এটি সাধারণ হওয়ার একটি পুরানো ধরন। আপনার নিজস্ব পথ গড়ে তোলার জন্য, আপনি যেভাবেই আসেন না কেন আপনাকে কিছু তথ্য পরিত্যাগ করতে হবে। আপনি যা দেখেন এবং করেন তা কার্যকর আত্ম-রূপান্তরকে বাধাগ্রস্ত করে। যদিও উপশমের মুহূর্ত রয়েছে, এটি সাধারণ থাকার একটি পুরানো ধরন কারণ এটি আশ্বাস, যৌক্তিক কারণ বা সুরক্ষার অনুভূতি। আপনার নিজস্ব পথ গড়ে তোলার জন্য, আপনি যেভাবেই তথ্য তৈরি করুন না কেন, আপনাকে অবশ্যই কিছু তথ্য পরিত্যাগ করতে হবে।